মিলাও। একটি বৃত্ত এক্স অক্ষকে এত বিন্দুতে স্পর্শ করে এবং ওয়াই অক্ষ হতে 6 একক দীর্ঘ জ্যা খণ্ডন করে। বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। এই হচ্ছে ওয়াই অক্ষ হতে 6 একক দীর্ঘ জ্যা, আর এক্স অক্ষকে কি করে বলো? 4,0 বিন্দুতে স্পর্শ করে। তাহলে এটা হচ্ছে 4,0। তাহলে কেন্দ্র বুঝে নাও, কেন্দ্রের স্থানাঙ্ক 4, হচ্ছে তুমি এফ ধরতে পারো বা যে কোনো একটা হবে, তাই না? বুঝছো? এবং আরেকটা ব্যাপার হচ্ছে এই দূরত্বটা কি বলো? আচ্ছা, আমি যদি কেন্দ্রের স্থানাঙ্ক হ্যাঁ বুঝো 4, কে ধরি, তাহলে এই দূরত্বটা কি বলো? কে, যেটা কিসের সমান? ব্যাসার্ধের সমান। দেখছো শর্তটা কিভাবে কাজে লাগছে? হ্যাঁ, 4,0 বিন্দুতে ছেদ করে, স্পর্শ করে। তাহলে কেন্দ্রের স্থানাঙ্কের এই 4 আর এখানে 4 মিলে যাবে, আমি বেসিকে পড়াইছিলাম। হ্যাঁ, আর এই দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ, আর হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্কের ওয়াইয়ের মান, যেটা সমান হবে। ক্লিয়ার কথাটা বলো? তো এটাকে আর কি লিখতে হবে। আর তারপর অজানা রাশি এখন কে থাকতেছে? শুধুমাত্র কে। আর ওই কে এর মান বের করার জন্য ওই ওয়াই অক্ষের ছেদাংশের শর্ত দিতে হবে, দিলে কে এর মান চলে আসবে। অঙ্ক সলভ। ক্লিয়ার? তাহলে মিলে তারপর চলি যে ধরি বৃত্তটির কেন্দ্র, কারণ আমি বলছিলাম কেন্দ্র ব্যাসার্ধ আসলে আমাদের মূল সমীকরণটা কথা বলবো, তাই না? প্রথম সমীকরণটা যে কেন্দ্র 4, আচ্ছা 4, না বলে H, কে ধরবো, তারপর এটাকে শর্ত দিব। হ্যাঁ, যেহেতু সৃজনশীল আছে শর্তগুলো গোছায় দিতে হবে। H, কে এবং ব্যাসার্ধ আর। ঠিক আছে বলো? ব্যাসার্ধ আর। এরপরে কথা H, কে ব্যাসার্ধ আছে। যেহেতু বৃত্তটি 4,0 বিন্দুতে এক্স অক্ষকে, চিত্রটা অবশ্যই বাধ্যতামূলক আঁকতে হবে কিন্তু পরীক্ষার খাতা, এক্স অক্ষকে স্পর্শ করে, সুতরাং H = 4, হ্যাঁ, এবং R = মডুলাস অফ কে। সুতরাং কেন্দ্র 4, কে, যে ধরি বৃত্তটির, আমার হাতে লেখা আগের থেকে একটু সুন্দর হয়েছে সমীকরণ, আমার নিজের দেখে ভালো লাগে মাঝে মধ্যে। ঠিক আছে, সমীকরণ x - 4 হোল স্কয়ার ইকুয়াল টু, তোমরা একটু মাশাআল্লাহ বলো, মাশাআল্লাহ বলো, সবাই বলো। মুখ দোষ লাগার একটা ব্যাপার আছে, যতবারই বলছি এই কথা তারপর আমার হাতে লেখা খারাপ হয়ে গেছিল। তারপর আসো x² - 8x + 16 2ky + k² - k² = মডুলাস অফ k² পার্টটা বাদ গেল আর কি। হ্যাঁ, তাহলে লাইনটা গোছায় লিখলে 8x - 2ky + 16 = 0, ইকুয়েশন নাম্বার 1। ঠিক আছে, এবার লাস্ট শর্তটা ইউজ করব। দেখো অঙ্কগুলো কিন্তু যথেষ্ট সুন্দর, তাই না? দেখো মানে ছোট ছোট অঙ্ক আছে এবং অনেকবার করে আসছে পরীক্ষায়, আর বৃত্ত অধ্যায়টা এরকমই সহজ আছে। তো ওয়াই অক্ষতে 6 একক দীর্ঘ জ্যা খণ্ডন করে। সো প্রশ্ন মতে f এর মান এখানে বুঝো +2gx 2fy +2fy, তাহলে f এর মান কত এখানে? -k না? হ্যাঁ, -k এত কি দুইটা হইতেই পারে, হইলে অটোমেটিক্যালি মান চলে আসবে। আমি এখানে আঁকি নেই, বুঝছো না? নিচে, কারণ এইভাবে নিচের দিকেও সমানভাবে একটা বৃত্ত হওয়া সম্ভব।
বুঝছো? হ্যাঁ, সেটা আমরা দেখি যে এখানে দেখো প্লাস ওয়াই এর মান দুইটা আসছে, তার মানে অবশ্যই দুইটাই হবে। কে তো দিলাম, হ্যাঁ চিত্রের মধ্যে একটা আঁকলেই হবে। চিত্রতে তো তুমি মানে প্রথমে তো সলভ করার সময় জানতেছো না আসলে যে কয়টা হচ্ছে, আর ওগুলো ম্যাথ করতে করতে অটোমেটিক্যালি চলে আসবে। আবার যখন তুমি জানবা যে এগুলো কয়েকবার প্র্যাকটিস করলে দেখবে তুমি নিজেও বুঝতে পারতেছো যে দুইটা হবে না একটা হবে। হ্যাঁ, এগুলো কত 6, তো বোথ সাইডে করলে 3, বোথ সাইডে স্কোয়ার করলে কে স্কোয়ার, তারপর কত হয় বলো, -16 ইকুয়াল টু হচ্ছে 9, কে স্কোয়ার ইকুয়াল টু 25, কে ইকুয়াল টু +-5। তাহলে কে এর মান +-5 পাইছি, মানে এখানে বলো ওয়াই এর মান দুইটা আইছে, অর্থাৎ উপরে একটা যাবে নিচে একটা যাবে। হ্যাঁ, অঙ্ক কিন্তু শেষ। যে 1 নং সমীকরণে, বুঝছো তোমরা, মানে আমরা কিন্তু এখানে মানে যখনই কেন্দ্র ব্যাসার্ধজনিত ইস্যু আসবে তখনই চেষ্টা করব এই সমীকরণটা ইউজ করতে, মূল সমীকরণ মানে আমার সাধারণ সমীকরণটাতে না যেতে। সাধারণ সমীকরণে গেলে এইভাবে শর্তগুলো এত সহজে দিতে পারবা না। আচ্ছা, সো কে এর মান যদি বসায় দাও, ওয়াই স্কোয়ার -8x প্লাস মাইনাস, মাইনাসের সাথে প্লাস মাইনাস গুণ করলে প্লাস মাইনাসই হয়। হ্যাঁ, +-10y + 16 = 0।